আপনি বিদেশ এসেছেন মানেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। এখানে আপনি খেয়ে আছেন কি না খেয়ে আছেন এটা দেখার বিষয় বাড়ির বাবা মা ভাই বোন কারোরই নাই। মানে আপনি হলো বিদেশ আসছেন মানেই টাকার মেশিন। আর দেখবেন আপনার ভালোবাসাটা তত সময় আছে যত সময় আপনি টাকা দিতে পারতেছেন। আর যখনই কোনো কারণে টাকা পয়সা দেওয়া অফ করবেন, দেখবেন আপনি সব থেকে জঘন্যতম একটা ছেলে সবার কাছেই। যাই হোক, তো এটাই বাস্তবতা। আপনি শুধু বিদেশ না, আপনি চাকরি বলেন, বিদেশ বলেন, সব ক্ষেত্রেই পরিবার মানুষ বলে যে সব থেকে কাছের আপন থাকে হচ্ছে বাবা মা। তো আমি বলি যে টাকা পয়সা না দিতে পারলে সেই বাবা মার কাছেও আপনি একটা খারাপ সন্তান। আপনি টাকা পয়সা না দিতে পারলে বাবা মাও আপনাকে ভালো চোখে দেখবে না। আর অন্য মানুষের কথা তো বাদই দিলাম। মনে করুন আপনি বিদেশে এমন একটা পরিস্থিতির ভিতর পড়েছেন যে আপনি আপনার কোনো ইনকাম নাই, এমনকি আপনার খাওয়ার টাকা জোগাড় করতে আপনার হিমশিম খেয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আপনি কিভাবে বাড়িতে টাকা দিবেন? এই মুহূর্তে আপনি আরো বাড়ি থেকে যদি আনতে পারেন তাহলে হয়তো বা আপনার আরো ভালো হবে চলতে। আছে না, বিভিন্ন সিচুয়েশনে পড়তে হয়। যেমন শীতের সিজন, যখন কাজ কাম থাকে না, চাকরি থাকে না, বরফে ঢেকে যায়, হ্যাঁ, তখন বসে থাকতে হয়, বিভিন্ন সমস্যা হয়। যেমন আপনি টিআরসি করবেন বা টিআরসি রিজেক্ট হয়ে গেছে, আপনি আপিল করবেন সম্পূর্ণ নিজের টাকা দিয়ে, নিজের খরচে। আর আমার মতো ট্যুরিস্ট ভিসায় আসলে তো সব কিছু নিজের খরচেই করতে হবে। যদি কাজের ভিসাতে আপনি যান তাহলে হয়তো বা কোম্পানি আপনাকে করে দিল। কিন্তু যখন আপনি নিজে ট্যুরিস্ট ভিসা করে আসবেন তখন তো সব কিছুই আর কি আপনার নিজের টাকা দিয়ে করা লাগবে। তো যাই হোক, তো আপনি যে পজিশনেই থাকেন না কেন, বাড়িতে আপনার টাকা দেওয়াই লাগবে। চাকরি করেন আর না করেন, আপনি কোন পরিস্থিতি থাকেন আর না থাকেন, এটাই বাস্তবতা। শুধু প্রবাসীদের ক্ষেত্রে তা বলবো না, আমি তো একজন সরকারি চাকরিজীবী। তো চাকরি যারা করে তাদের ক্ষেত্রেও একই রকম। যত সময় আপনি টাকা দিতে পারবেন তত সময় আপনার একটা গ্রহণযোগ্যতা একরকম, আর যখন টাকা দিতে পারবেন না তখন গ্রহণযোগ্যতা অন্যরকম। আর যার গ্রহণযোগ্যতা নাই তার তো কখনোই নাই। টাকা দিলেও গ্রহণযোগ্যতা নাই, আর টাকা না দিলে তো নাই। এটাই বাস্তবতা।